অনারেবল সুপ্রিম কোর্ট আজকে যে ইন্টারিম স্টে অর্ডার দিয়েছেন সেটা হচ্ছে বিজেপি এবং মোদি এবং অমিত শাহর মুখের উপরে একটা বড় থাপ্পড় মেরেছে। এর বিজ্ঞাপন দিচ্ছিলেন যারা এই আইনটাকে বলছিলেন যে যাতে সংখ্যালঘুদের ভালো হবে, তাদের লজ্জা যদি থাকে তাদের পদত্যাগ করা উচিত। বিশেষত সংখ্যালঘু দপ্তরের বিষয়ক যে মন্ত্রী, তার পদত্যাগ করা উচিত। যে তারা এমন আইন পাশ করছেন যেটাকে সুপ্রিম কোর্ট সেটাকে স্টে অর্ডার দিতে বাধ্য হচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আন্দোলন করলে দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, আর যদি কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করে তার চরম শত্রু হবেন মুখ্যমন্ত্রী, এই কথা বলেছিলেন। সেই যে থাপ্পড় আজকে সুপ্রিম কোর্ট মেরেছে, এই থাপ্পড়টা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির মুখের উপরেও পড়েছে। এটা হচ্ছে ভারতের সংবিধান প্রেমীদের জয়, এবং যে সরকার ভারতের মধ্যে বিশেষ একটা ধর্মের নাম করে একটা বিদ্বেষ ছড়াবার চেষ্টা এবং একটা বিশেষ সম্প্রদায়কে আঘাত করার চেষ্টা করে ভারতের মধ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করেছিল, সেই চেষ্টাতে অনারেবল সুপ্রিম কোর্ট আজকে যে ইন্টারিম স্টে অর্ডার দিয়েছেন সেটা হচ্ছে বিজেপি এবং মোদি এবং অমিত শাহর মুখের উপরে একটা বড় থাপ্পড় মেরেছে। এই থাপ্পড়ের জন্য এখন অবধি বিজেপির পক্ষ থেকে কোনো উত্তর আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু এটা বোঝা যায় কি যে লড়াই জেপিসির কমিটি তৈরি করে, সেখানে আমাদের ডক্টর নাসির হোসেন সাহেব ওই কমিটির সদস্য হিসাবে, সেখানে বিরোধীদের কণ্ঠ হিসাবে উনি ওখানে প্রতিবাদ করেছিলেন, এবং রাজ্যসভার ভিতরে যে লড়াই হয়েছিল, এবং ইমরান প্রতাপগড়ি যেভাবে পার্লামেন্টের ভিতরে লড়াই করেছেন, রাস্তাতে কোটি কোটি মানুষ সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, সেই লড়াইয়ের আজকে একটা সাফল্য আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আন্দোলন করলে দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, আর যদি কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করে তার চরম শত্রু হবেন মুখ্যমন্ত্রী, এই কথা বলেছিলেন। সেই যে থাপ্পড় আজকে সুপ্রিম কোর্ট মেরেছে, এই থাপ্পড়টা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির মুখের উপরেও পড়েছে। যে মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার যে অধিকার, প্রতিবাদ জানাবার যে অধিকার সংবিধান আমাদেরকে দিচ্ছে, সেই সংবিধান ওই অধিকার কাড়িয়ে নেওয়ার যে চেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন, সংখ্যালঘুদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিলেন, এবং তার দল বিজেপিকে আরএসএসের এজেন্ট হিসাবে তাদের মদত দেওয়ার চেষ্টা করেছিলেন। আজকে সুপ্রিম কোর্টের এই রায় বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক শক্তিকে যারা মানে রাজনীতিকরণ করে মানুষের অধিকার কাড়াবার চেষ্টা করছে, তাদের সকলের মুখের উপরে বড় থাপ্পড় মেরেছে, এবং সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। আগামী দিনে এই লড়াই চলবে, আইনের পথেও চলবে এবং রাস্তার উপরেও চলবে। ওয়াকফ সংশোধনী আইন প্রথম থেকে কংগ্রেস দল এবং যত ধর্মনিরপেক্ষ দল আছে তারা সংসদে প্রথম থেকে এই কথা বলে এসছে যে আমাদের দেশের সংবিধানে যে ধর্ম পালনের স্বাধীনতা, সমস্ত ধর্মের মানুষের নিজের নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে, এবং নিজের ধর্মীয় বিষয়গুলোকে নিজেরাই ম্যানেজিং দ্য অ্যাফেয়ার্স অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স অফ দেয়ার ওন রিলিজিয়ান, এই অধিকারটা আমাদের দেশে আছে। এটা ফান্ডামেন্টাল রাইট। এই ফান্ডামেন্টাল রাইটের সংবিধানের এই সাংবিধানিক অধিকারকে এই আইনটা খর্ব করছে। আজকে সুপ্রিম কোর্টের রায় এটা প্রমাণ করে দিচ্ছে, যদিও এটা ইন্টারিম অর্ডার, কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছে যে এই আইনটা সংবিধানের পরিপন্থী, এই আইনটা সংবিধান সম্মত নয়। এটার যারা এর বিজ্ঞাপন দিচ্ছিলেন, যারা এই আইনটাকে বলছিলেন যে যাতে সংখ্যালঘুদের ভালো হবে, তাদের লজ্জা যদি থাকে তাদের পদত্যাগ করা উচিত। বিশেষত সংখ্যালঘু দপ্তরের বিষয়ক যে মন্ত্রী, তার পদত্যাগ করা উচিত। যে তারা এমন আইন পাশ করছেন যেটাকে সুপ্রিম কোর্ট সেটাকে স্টে অর্ডার দিতে বাধ্য হচ্ছে। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।